আপনার প্রায়ই চোয়া ঢেকুর ওঠে, খুব বিরক্তিকর। আচ্ছা, চোয়া ঢেকুর উঠলে কী করবেন, কী ওষুধ খাবেন, কী খাবার খাবেন? চলুন আজকে এই নিয়ে ছোট্ট একটা গপ্প হয়ে যাক। অনেকেই বলেন ভালো মন্দ খেয়ে মোটেই সুখ নেই। কয়েক ঘন্টা পর থেকে, বিশেষত রাত্রে খাওয়ার পরে ঘুমোতে গেলেন, শান্তি নেই। মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, বারে বারে ঢেকুর উঠছে, আর তাতে পচা ডিমের গন্ধ। সাংঘাতিক কষ্ট। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে সালফার বার্বস। ঢেকুর ওঠে তা তো স্বাভাবিক, কিন্তু পচা ডিমের গন্ধ কেন বলুন তো? স্টমাক বা পাকস্থলীতে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হচ্ছে যে, কিন্তু কেন? এক, ভুল খাদ্যাভ্যাস। আকণ্ঠ ডিম, রেড মিট, পেঁয়াজ রসুন দিয়ে তৈরি অতিরিক্ত ভাজাভুজি মশলাদার খাবার হজম হলো না, স্টমাকে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হলো, ফলে বিরক্তিকর ঢেকুর ওঠা শুরু হয়ে গেল। দুই, কোনো কোনো ওষুধের কুফলে উঠতেই পারে চোয়া ঢেকুর। যেমন সম্প্রতি আপনি ভীষণ ওজন বাড়িয়ে ফেলেছেন, ওজন কমানোর জন্য ওভার দ্য কাউন্টার ওষুধ খেলেন, অ্যান্টিবায়োটিক খেলেন যা হজমের গতি কমিয়ে দেয়, ফলে সমস্যা দেখা দিল। তিন, জিয়ার্ডিয়াসিস। চার, এসআইবিও অর্থাৎ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। পাঁচ, এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি। এক্ষেত্রে একটি প্রধান লক্ষণ কিন্তু নিয়মিত চোয়া ঢেকুর ওঠা। চোয়া ঢেকুর ওঠার পরে যদি 2-4 বার পাতলা জলের মতো পায়খানা হয়ে যায়, তাহলে অপেক্ষাকৃত তাড়াতাড়ি আরাম হয়। কোনো কোনো ক্ষেত্রে বমি বমি ভাব বা পেটে ব্যথাও থাকতে পারে। কখনো সখনো হলো তো ঠিক আছে, ঘরোয়া পদ্ধতিতে আরাম পাওয়া যায়, কিন্তু সপ্তাহে 2-3 বা 4 দিন যদি এই সমস্যা দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। চোয়া ঢেকুর উঠলে কি খাবেন? অনেকে নুন চিনির শরবত খান, ওআরএস খান। না, এসব কিচ্ছু খাবেন না। মাঝে মধ্যে একটু শুকনো মুড়ি আর অল্প জল সিপ করে করে পান করতে পারেন। গরম পানীয় বা চা কফি 1 দিন বা 2 দিনের জন্য বন্ধ রাখবেন। খিদে পেলে শুধুমাত্র আলু সেদ্ধ ভাত, এর বাইরে আর কিচ্ছু খাবেন না। দই তো একেবারেই নয়, কোনো মিল্ক প্রোডাক্ট নয়। আর সেই সঙ্গে হাতের কাছে রাখবেন মহৌষধ কার্বোভেজ 30।